বিষয় জরায়ুর মুখে ক্যান্সার। জরায়ুর মুখে ক্যান্সার বলতে আমরা কি বুঝি? জরায়ুর মুখের ক্যান্সার বলতে আমরা বুঝি যে মহিলাদের যে জরায়ুর নিম্নভাগটাকে আমরা বলি জরায়ু মুখ বা সার্ভিক্স। তো সেটাতে যখন কোষগুলো অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করে নিয়ন্ত্রণহীনভাবে, সেটাকে আমরা জরায়ুর ক্যান্সার বা জরায়ু মুখের ক্যান্সার বলি। জরায়ুর মুখে ক্যান্সার হওয়ার কারণগুলো কি কি? জরায়ু মুখের ক্যান্সার হওয়ার প্রধান কারণ হচ্ছে এক ধরনের ভাইরাল ইনফেকশন, যেটাকে আমরা HPV বলি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। সব হিউম্যান প্যাপিলোমা ভাইরাস জরায়ুর ক্যান্সার করে না, তবে কিছু হাই রিস্ক ভ্যারাইটি থাকে যারা জরায়ুর ক্যান্সার করে থাকে। জরায়ুর মুখে ক্যান্সারের ক্ষেত্রে কারা বেশি ঝুঁকিতে আছে? যেটা বললাম যে HPV ভাইরাস ইনফেকশনের জন্য জরায়ু মুখের ক্যান্সার হয়, তাও এই ভাইরাস সংক্রমণের ঝুঁকি যাদের বেশি থাকে তারাই সাধারণত ক্যান্সারের ঝুঁকিতে থাকেন। তো এটা হচ্ছে যাদের কম বয়সে যাদের বিয়ে হয় তারা একটু ঝুঁকিতে থাকেন, যাদের মাল্টিপল সেক্সুয়াল পার্টনার থাকে তারাও এই ঝুঁকিতে থাকেন, বা যেসব মহিলার হাজব্যান্ডের মাল্টিপল সেক্সুয়াল পার্টনার থাকেন ওই ধরনের মহিলারাও এই ধরনের ঝুঁকিতে থাকেন। যারা হাইজিন, বিশেষ করে জেনিটাল হাইজিন মেনটেন করেন না, ওরাও ঝুঁকিতে থাকেন। স্মোকিংও কিছুটা রিস্ক বাড়াতে পারে। মোটামুটি এগুলাই জরায়ু মুখের ক্যান্সারের ঝুঁকি। জরায়ুর মুখে ক্যান্সারের লক্ষণগুলো কি কি? লক্ষণগুলো হচ্ছে আপনার ব্লিডিং হতে পারে। ব্লিডিংটা কখন হতে পারে? সহবাসের পরে হতে পারে বা সহবাসের সময় হতে পারে। মহিলাদের যে স্বাভাবিক যে ঋতুস্রাব, মেনস্ট্রুয়েশন, ওটার মাঝামাঝিও অনেকের অস্বাভাবিক ব্লিডিং হতে পারে। যেসব মহিলার যারা মেনোপজ আমরা বলি, যাদের মাসিক বন্ধ হয়ে গেছে, ওদের যদি হঠাৎ করে অ্যাবনর্মাল ব্লিডিং শুরু হয়, সেটাও একটা লক্ষণ। তো এগুলোর প্রতি খেয়াল রাখতে হবে। এবং এছাড়াও অনেকের ব্যথা থাকতে পারে, বিশেষ করে পেটের নিম্নদেশে ব্যথা থাকতে পারে, যেটা মিলনের সময় হতে পারে। এছাড়া যদি খুব অ্যাডভান্স হয় তখন তার দুর্বলতা, অ্যানিমিয়া থেকে দুর্বলতা দেখা দিতে পারে, ক্ষুধামন্দা দেখা দিতে পারে, ওজন কমে যেতে পারে। জরায়ুর মুখে ক্যান্সার প্রতিরোধের জন্য কখন থেকে স্ক্যানিং ও ভ্যাকসিনেশন শুরু করতে হবে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি তুলেছেন। স্ক্রিনিং এবং প্রতিরোধ খুব জরুরি। অন্যান্য সব ক্যান্সারের মতো জরায়ু মুখের ক্যান্সারও খুব শুরুতেই যদি আমরা নির্ণয় করে ফেলতে পারি, সেই ক্ষেত্রে চিকিৎসাটা খুব সোজা হয় এবং রোগী মোটামুটি 100% আসলে সুস্থ হয়ে যান। তার চেয়েও ভালো হচ্ছে আমরা যদি একদম হতেই না দিই, যেহেতু আমাদের একটা খুব ওয়েল নোন একটা রিস্ক ফ্যাক্টর HPV রয়েছে। তো আমরা যদি ভ্যাকসিনেশন করতে পারি এবং স্ক্রিনিং করতে পারি, রোগটা একদম মোটামুটি আমরা নির্মূলই করে ফেলতে পারি। এই ধরনের একটা কথা আসলে বলা যায়। আমরা ভ্যাকসিন দিতে বলি সাধারণত তার যে সেক্সুয়াল লাইফ শুরুর আগেই, দ্যাট ইজ 9 থেকে 14 বছর বয়সী, 9 থেকে শুরু করা যায় এবং 26 বছর বয়স পর্যন্ত দেওয়া যায়। 9 থেকে 14 বছর হলে 2টা ভ্যাকসিন এবং 15 বছরের পরে হলে আমরা 3টা ভ্যাকসিন। আর যে স্ক্রিনিংটা, সেটা সাধারণত আমরা 30 বছর বয়স থেকে স্ক্রিনিং শুরু করতে বলি। এই রোগ দেরিতে নির্ণয় হওয়ার কারণ কি? এই রোগ দেরিতে নির্ণয় হওয়ার সবচেয়ে প্রধান যে কারণটা হচ্ছে আমাদের যে মহিলারা, আমাদের দেশের মহিলারা তো আসলে একটু তারা একটা যে সোশ্যাল একটা ট্যাবু, যে ক্যান্সার মানে ভয়ানক কিছু, এটা নিয়ে ওনারা কথা বলতে চান না। আর জরায়ু মুখ যেহেতু একটা সেন্সিটিভ ব্যাপার, ওনারা এটা নিয়ে কথা বলতে লজ্জা পান। তো আমাদের এই ট্যাবুগুলো ভাঙতে হবে এবং কথা বলতে হবে। এইসব নিয়ে আমাদের মহিলাদেরকে আমরা যদি এইসব ব্যাপারে সচেতন করতে পারি, আমরা ওদের সাথে কথা বলতে পারি, তাহলে হয়তো এই সমস্যাটা উতরানো সম্ভব হবে। এই রোগ কিভাবে নির্ণয় করা যায়? এই রোগ নির্ণয়ের জন্য আমি যে লক্ষণগুলোর কথা বললাম, সেগুলা আপনার হয়ে থাকলে আপনি আপনার ডাক্তারের কাছে যাবেন, একজন গাইনি ডাক্তারের কাছে যাবেন। উনি আপনাকে পরীক্ষা করবেন। উনি বিভিন্ন পরীক্ষা করতে পারেন, যে ভায়া টেস্ট করতে পারেন, প্যাপ স্মিয়ার করতে পারেন। উনি সেখানে স্কোপ দিয়ে দেখতে পারেন আপনার জরায়ুর মুখটা দেখে, ওখানে যদি কোনো সন্দেহজনক কোনো টিস্যু থেকে থাকে বা টিউমার থেকে থাকে, সেখান থেকে উনি টিস্যু নেবেন, বায়োপসি করে সেই রোগ খুব সহজে নির্ণয় করা যেতে পারে। জরায়ুর মুখে ক্যান্সার প্রতিরোধের চিকিৎসা পদ্ধতি কি?
চিকিৎসা পদ্ধতি অন্যান্য ক্যান্সারের মতোই, খুব আর্লি হলে আমরা সাধারণত অপারেশন করলেই উনি সুস্থ হয়ে যান। একটু অ্যাডভান্স হলে আমরা একই সাথে কেমোথেরাপি এবং রেডিওথেরাপি দিতে বলি, এবং আনফর্চুনেটলি যদি স্টেজ 4 হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু রোগটা নির্ণয় করা রোগটা চিকিৎসা দেওয়াটা অনেক কঠিন হয়ে পড়ে। তবে এবং রোগীর জন্য বেশ এটা কিউর হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। তবে সেই ক্ষেত্রে আমরা কেমোথেরাপি, টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি এগুলো দিয়ে আমরা পেশেন্টকে হয়তো অনেকদিন ভালো রাখতে পারি। এই রোগ প্রতিরোধের উপায় কি? এই রোগ প্রতিরোধ হচ্ছে এটার জন্য সর্বোত্তম পন্থা, এবং এটা খুব সহজেই প্রতিরোধ করা যায়। আসলে আমরা এটা নিয়ে আগে আলোচনা করেছি, যেটা হচ্ছে আমরা স্ক্রিনিং করে আমরা রোগ হওয়ার আগে আমরা যারা ঝুঁকিতে রয়েছেন তাদেরকে আমরা রোগ হওয়ার আগে নির্ণয় করে আমরা প্রতিরোধ করতে পারি। এবং যদি সেকেন্ডারি প্রতিরোধ মানে রোগ হয়ে গেল, খুব আর্লি স্টেজে আছে, আমরা স্ক্রিনিংয়ের মাধ্যমে সেটা ধরে ফেলতে পারি, ধরে আমরা খুব অল্পতে চিকিৎসা করে তাকে সারিয়ে তুলতে পারি। এবং যে প্রাইমারি প্রতিরোধ, যে ভ্যাকসিন দিয়ে আমি রোগ হওয়ার আগেই সেটা প্রতিরোধ করে ফেলতে পারি। সাধারণ মানুষের জন্য আপনার পরামর্শ? সাধারণ মানুষের জন্য পরামর্শ হবে যে আমরা এইসব নিয়ে আসলে যে লজ্জার ব্যাপারটা, সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, আমাদের কথা বলতে হবে, আমাদের মায়েদের, বোনেদের আমাদের জরায়ু ক্যান্সার নিয়ে সচেতন করতে হবে। এবং আমাদের যে স্ক্রিনিং প্রোগ্রামগুলো আছে, আমাদের দেশে অনেকগুলো স্ক্রিনিং প্রোগ্রাম, বিশেষ করে হাতের কাছে যে হসপিটাল, উপজেলা হসপিটালগুলোতে অনেক স্ক্রিনিং হয়, সেখানে যেতে হবে। এবং সরকার সাম্প্রতিক যে ভ্যাকসিনেশন প্রোগ্রাম চালু করেছে, আমাদেরকে সেসব ভ্যাকসিনের আওতায় আমাদের সকল যারা পপুলেশনকে নিয়ে আসতে হবে, যারা এই টার্গেটেড পপুলেশনকে নিয়ে আসতে হবে।